প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে। মানে কতটা মজবুত করে ওরা করছে। এটা ডিপ টিউবওয়েল জাতীয় না? হ্যাঁ, ডিপ টিউবওয়েল। এই যে ডিপ টিউবওয়েল দেখতে পাচ্ছি। এখানে সামনে দেখতে পাচ্ছি, সামনে দেখাবো আপনাদের, কামানগুলো দেখা যাচ্ছে। নাটোর জমিদার বাড়ি, রাজবাড়ি এখন উত্তরা গণভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে। বাদাম ভাজা, বাদাম কলাই, ছোলা বুট। এটার গেটটা, এটা একটা কাউন্টার। আপনারা কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। এত দূর থেকে? ওয়েস্ট বেঙ্গল বললে ভুল হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে এসছেন, এই তো? আপনি বিহারও মনে করতে পারেন। আপনি ওয়েস্ট বেঙ্গল বলে এটা কোনটা, কোন অঞ্চলে ফেললেন? পশ্চিমবঙ্গ। উত্তরা গণভবন। দিয়েছেন ইয়ে? কাছারি ভবন। দিঘি পরীক্ষা, হ্যাঁ, যাতে কেউ আক্রমণ না করতে পারে, এই ব্যবস্থা ছিল। সাড়ে 400 বছরের পুরানো না এগুলো? 1600 সালের দিকে। সুন্দর ফুল, কি ফুল এটা কি জানি, মাধবীলতা নাকি? এটা ইন্ডিয়া ভাগের পরে মিলান হয়ে গেল। সুন্দর একটা লিচু গাছ। ইন্ডিয়া ভাগের পর মিলান হয়ে গেল, তাই মানে প্রশাসন ভাগ হয়ে গেল। পাকিস্তানের ছিল, পরে 72 সালে আবার এই উত্তরা গণভবন নাম দিয়া। আমরা এই দিক থেকে যদি হাঁটতে শুরু করি, ওই পাশে ঘুরে চলে আসি না? চলেন। স্যার, আসলে ওরা ফোন দিয়ে জিজ্ঞেস করুন, ওরা তো এদিকে ঢুকতে পারবে না। আসুক,
তাহলে ছেলে পেলে আছে। ওই পাশ দিয়েই ইয়ে করতে হবে। এটা এটা কি প্রশাসনিক ভবন? হুম, গম্বুজ কেন? এইটা প্লাস এইটা, এই হুম। দুটোই এই যে গম্বুজ দেখতে পাচ্ছে যে মসজিদের ইয়ে না, অথবা এই ধরনের কিছু? না। স্যারকে বলেন, হ্যাঁ হ্যাঁ ফোন দিতে আমাকে দিলে হবে। হ্যাঁ জানি না পুরানো চেয়ার কিনা। না, এটা সেই ব্রিটিশ আমলের না। পরে বানানো, অবধারিত পরে বানানো না? বোঝা যাচ্ছে যে এটা পরে বানানো। অনেক সদস্যরা কই গেল ওরা? ওরাই গেল। ওরা সীমানার বাহিরে। উত্তর গণভবনের ভিতরের অংশে আছি আমরা। অনেক পুরানো আম গাছ। আম গাছের যে পরিমাণ আগাছা, পরগাছা, এটা একটা ভিন্ন সৌন্দর্য বর্ধন করছে। এই আম গাছটা একটু শিশুসুলভ দুষ্টু আছে না, তার ডালটা পুকুরে ডুবিয়ে দিয়েছে, সে একটা পোষণ সে পুকুরের ভিতরে হ্যাঁ। দিয়ে আবার উপরে উঠেছে। আবার উপরে উঠে গেছে। আর এরা সুই 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 করছে কিন্তু ছুটছে না। এটা আমার মনে হচ্ছে যে ওই ক্লিন কর। বেশি দিন না, শোনো বল। দেখা যায় আবার ঘুরে যাবে না, তাই তো বলা যায়। হ্যাঁ যে পরিবেশ পরিস্থিতি ঘুরতেও হবে। সব বন্ধ ভিতরে। আটকানো আছে সিঁড়ি। এই যে সেই পুরানো কাঠের দরজা। কিন্তু আটকাই রাখছে। তারা হঠাৎ তুলতে কার অসুবিধা রয়েছে? জানা আছে না? এই যে প্রশাসনিক ভবন, এখানে দুটো কামান, কামানে কিছু লেখা আছে কিনা বুঝতে পারছি না, লেখা থাকতে পারে। না খাওয়ালিও এটা আর একটা কামান। মূল প্রাসাদ 1736 সালে ভবনটি দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা দয়ারাম, দীঘাপতিয়ার রাজ্যের দীঘাপতিয়া, তার মানে রাজ্য ছিল একটা, প্রতিষ্ঠাতা দয়ারাম 1680-1760 সর্বপ্রথম নির্মাণকারী প্রাসাদ রাজাদের প্রশাসনিক ভবন ও শয়ন কক্ষ হিসাবে ব্যবহৃত হতো।
এখানে নিচে সিঁড়ি থেকে এটা একটা রুম দেখা যাচ্ছে। নিচু নিচে এটা কি অংশ ছিল এটা? জেলখানার মতো মনে হয়। এটার কোনো লোকেশন এখনো পাওয়া যায়নি। ও আমি তো জানি না যে চমৎকার একটা গাছ। কত বছর হয়ে গেলেও বেঁচে আছে, এটা একটা ভালো দিক। জাদুঘরে ঢোকার মতো অবস্থা এই মুহূর্তে নাই। কুইন্স প্যালেস, কুইন্স প্যালেস এর ভিতরেই আছে রানীদের ঘাট। এখানে তো লোকজন বসবাস করতে, তার তো কোনো নিদর্শন নাই। এই পাশে রানীর ঘাট যেহেতু এ পাশে, রানীর ঘাট বলছে, হ্যাঁ অন্দরমহলটা। এই পাশে দিয়ে কোথাও হয়তো আছে আবার। এই ওয়ালগুলো তো পরবর্তী না, এটা দেওয়া হবে পরে। আমি টের পাচ্ছি না। এটাও মনে হয় হ্যাঁ প্লাস্টিকের এই যেটা বলছে না, এটা তো আঠি রকম ছিল। বেশ কিছু হরিণ। এগুলো গুমতির মধ্যে না থাকলে অতিথি আপ্যায়নের কাজে লাগে ভালো, তাই না? লাইফটা হেল করে দিত। এপাশ দিয়ে কি পুকুর। আমাদের মতো এই যে সুব্রত ভাই তো তখনও ছিল ওই সময়। সুব্রত বাইনদের চিড়িয়াখানার এই অংশ, এইখানে এই যে গেট, গেট দিয়ে যে পাশে আবার পুকুর। আবার পুকুর ঠিক না, ওয়ালটাই পুকুরকে বা পরীক্ষা খেয়ে ভাগ করে করে দিয়েছে। কি গাছ, আঁকা বাঁকাগুলো ডাল নাকি ফল, এখান থেকে খুব যে পরিষ্কার দেখতে পাচ্ছি তা না, কিন্তু খুব সুন্দর লাগছে। এটা বেগুনি আভা আছে গাছটাতে। নীলময় ঘুঘু, ঘুঘু আফ্রিকান গ্রে, গ্রে প্যারট ওই যে নিচেই দেখতে পাচ্ছি। খরগোশ, বানর থাকার কথা ছিল, নাই। এবার সব খরগোশ। একমাত্র ময়ূরের ডাকটাই এখানে বৈচিত্র্য দেখাচ্ছে, শোনাচ্ছে।
একমাত্র ময়ূরের ডাকটাই। ময়ূরের ডাক কি বলে? কেকা। বানরটা খাঁচার ভিতর থেকে বাইরে এসে ছোট্ট বানরটা। এই গাছটাতে অনেকগুলো বক এবং অন্যান্য জলজ পাখি এখানে বাস করে। এই যে চিল অথবা পানকৌড়ি, লম্বা পা দেখে পানকৌড়ি লাগছে, উড়ে উড়ে যাচ্ছে। ওদের বসার জন্য এটা খুব বেশ সুন্দর জায়গা। ওদের বসবাস করার জন্য বেশ চমৎকার প্লেস এটা। হ্যাঁ, বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, চেয়ার। লাল টুকটুকে রানী ভবানী। আরে ভাই ওই মোড়ে আছে ভাই, সত্যি আছে ভাই, মাথা ছাড়া তো মুক্তি এই দে মাথা ছাড়া কত ওই লস্ট হয়ে গেল, লস্ট হয়ে গেছে, তো লস্ট হয়ে গেছে। এটা বোধ হয় রানীদের স্নানের পুকুর, ঘাট। হ্যাঁ, এই যে এখান থেকে নামতে হবে, এই যে দেখা যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে। জঙ্গল আছে। এখান থেকে বের হয়ে যাওয়া যাবে না? আমার পিছন দিক দিয়ে ঢুকছি নাকি? হ্যাঁ, আমার ভিডিওতে এই ভদ্রলোক চলে এলো। তখন দেশের প্রতি একটা বাইরের থেকে দেখেও দেশের দুর্নাম করে ফেলে। জানি জানি তোদের দেশের অবস্থা। এটা অনেক পুরনো একটা আম গাছ। গ্রান্ড মাদার হাউস। এই যে রাজার ওই সময়ের বৃদ্ধাশ্রম বলা যেতে পারে। যারা বয়সে অধিক বয়স হয়ে যেত, থাকার কেউ ছিল না, তারা এখানে সেই ছোট একটু ঘর, একটু বারান্দা, এভাবে থাকতেন। এই যুগে যুগে বউ শাশুড়ির দ্বন্দ্ব সব আসলে অনেক পুরাতন গল্প। এটা গ্রাম মডার্ন হাউস। আসলে কষ্ট লাগছে নাকি? কষ্ট লাগতেছে আর কি। এই যে পাশের এটাকে আমরা দেখি নাই না, ওইটা না নাকি ওই গেট দিয়ে? ওটা দিয়ে ঢুকলাম, ওটা দিয়ে ঢুকলাম। আচ্ছা, ওই পাশে ওদিক দিয়ে গেছে। আচ্ছা,
দরকার হয় পরে বলতে হবে। লিচু গাছ নাকি এটা কি গাছ? না, এটা নাগমণি গাছ। হ্যাঁ, নাগমণি গাছ থেকে। ও নাগমণি গাছ, ইয়েস, এই যে দেখেন স্যার কেমন ইয়ে জমে আছে। আমি তো বলছি এগুলো টিউবার, এগুলোর মধ্যে নাকি সাপও থাকতে পারে, হাত দিয়ে না। এইগুলো হলো আমি এরকম দেখিনি গাছে। হ্যাঁ। নাগমণি গাছটা এরকম। চলো ওদের এই চ্যাপ্টার না রে বাবু, পারিজাতের থেকে অনেক সুন্দর। এটাকে পারিজাত গাছ বলছে, ফুল গায়ানা, ভেনেজুয়েলা, ব্রাজিল। এই পারিজাত ফুল বলা হয়েছে আমাদের ধর্মগ্রন্থে স্বর্গীয় ফুল। তার মানে হচ্ছে যেহেতু এই উপমহাদেশে ছিল না, বাইরে থেকে এসছে, মানে স্বর্গের থেকে এসছে। শুধু আমরা কনফিউজ নেই, এরাও কনফিউজ। এটা নাগমণি নাকি পারি? এইটা দেখলে আমার নাগমণি মনে হচ্ছে। বের হয়ে যাচ্ছি। প্রথমে দেখেছিলাম ভিতরের, বাইরের থেকে গেট, এখন দেখতে পাচ্ছি ভিতরের অংশ।